আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আজকে কিছু কথা বলবো আমি নাস্তিক আসাদ নূরকে নিয়ে। তো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে ও টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে কি বলতে চাচ্ছি। ওর মতো মানে বড় নাস্তিক মনে হয় বাংলাদেশে আর কয়েকটা আছে। তো আমি মানে তাকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আসলে এগুলো দেখে বা এগুলো করে সহ্য হয় না। আমাদের নবীকে নিয়ে, আমাদের ইসলামকে নিয়ে, আমাদের আল্লাহকে নিয়ে যেরকম করেছে ও, টল করেছে, যেরকম কটাক্ষ করে কথা বলে ও, ওর শাস্তি কী হওয়া দরকার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে ওকে মানে কি করার দরকার। ও যেভাবে কথাগুলো বলছে, আসলে মুসলমান হয় কোনো মুসলমান কোনোদিনই সহ্য করতে পারবে না, এমন করে কথাগুলো বলেছে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। ও অনেক রকম কথা করেছে, যা মানে আমরা মানে মুখেও নিয়ে আসতে পারবো না। এই জন্য আমি তার কিছু কথা আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি। আপনারা সব ভিডিওটা মানে পুরোটা দেখবেন, একটু কাটবেন না, না কেটে পুরো ভিডিওটা দেখবেন। আসলে যারা মুসলমান তারা এই কথা কখনোই সহ্য করতে পারবে না। আর ও এমন করে মানে অনেক দিন থেকে দেখি, ভিডিও দেখি যে এরকম কমেন্টও আসে। আমাদের কিছু কিছু মুসলমান আছে যারা কমেন্ট করে ওর ভিডিওতে। তো ওরকম মুসলমান আমাদের বাংলাদেশে মানে কোনো কি বলবো, আর বাংলাদেশের একটা কলঙ্ক। মানে আমাদের বাংলাদেশ থেকে মানে এই গুলোকে তাড়িয়ে দেওয়ার দরকার। এমন কথা বলে, এমন কমেন্ট করে যে আমাদের মাদ্রাসা নিয়ে, আমাদের মসজিদ নিয়ে, আমাদের নিয়ে এমনভাবে টল করে। তো যাই হোক, আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, একটু কাটবেন না। তো আজকে ওকে নিয়ে আমি পুরো ভিডিওটাই করা হয়েছে। করিয়ে পায়ের তলায় ফেলে দেহ ভর্তা বানিয়ে এ কেমন মেহমানদারি দেখান। আপনারা দেখবেন শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়তে গিয়েও হাজিদের মধ্য থেকে অনেকেই মারা যান। শয়তানকে পাথর ছুঁড়তে গিয়ে স্বয়ং নিজেরাই মারা যাওয়া সে এক বিষাদ কৌতুক। নির্বুদ্ধিতার সীমা কোথায়? এরপর আছে আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনা। হজে আল্লাপাক তার মোমেন বান্দাদেরকে আগুনে পুড়িয়ে কাবাব বানিয়ে মেহমানদারি করেন। দারুণ, তাই না? আল্লাহর এমন মেহমানদের সম্পর্কে আপনাদের অভিমত নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবার চলুন হজে সম্প্রতি মৃত্যুর দিকে চোখ বোলানো যাক। দ্য গার্ডিয়ানের এই রিপোর্ট অনুযায়ী 24 সেপ্টেম্বর এই ব্যক্তিটি, কিন্তু মোহাম্মদের বেলায় সেই কথাটি তারা বলতে চায় না। মোহাম্মদের অন্যান্য বৈবাহিক যে ভয়াবহতা সে সম্পর্কে কিন্তু তারা জানে, কিন্তু তারা সেই সব কথা বলতে গেলেই অভিযোগ তুলবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের। এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে চিৎকার চেঁচামেচি, বিভিন্ন দাবি দেওয়া, এটা আসলে এক ধরনের থ্রেট। তারা জানে তাদের নবী কি পরিমাণ লুচ্চা ছিল, তার নবী কি পরিমাণ সমাজ পরিপন্থী কাজ করেছে, তাদের বিশ্বাসের সাথে মেলে না এমন অসংখ্য কাজ মোহাম্মদ করেছে, কিন্তু সেই কথাগুলো আপনি বলতে পারবেন না। অপরদিকে মোহাম্মদ অন্যান্য যা কিছু করেছে সেগুলোকে তারা সুন্নত মনে করে। যেমন মোহাম্মদ খেজুর খেয়েছে, তারা খেজুর খেতে চায়। মোহাম্মদ জুব্বা পরেছে, আলখেল্লা পরেছে, তারা সেগুলো করতে চায়। মোহাম্মদ অনেকগুলো বিয়ে করেছে, সেই বিয়ে তারা করতে চায়। এবং নানান ধরনের বর্বরতা যা কিছু মোহাম্মদের মধ্যে ছিল সেগুলোকে তারা সুন্নত মনে করে পালন করে। কিন্তু মোহাম্মদের এই যে বৈবাহিক সম্পর্কের উদাহরণ টানলে হয়ে যায় ধর্মীয় অনুভূতিতে আঘাত। এই ধরনের আচরণ থেকে আমরা বুঝতে পারছি যে তারা অচিরেই ধ্বংস হবে। প্রিয় বন্ধুগণ, অতীতে বহুবার বহু ব্যক্তি ইসলামকে সংস্কার করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। এই সময়ে বর্তমানে যে ইন্টারনেট ব্যবস্থা, আমি মনে করি ইন্টারনেট ব্যবস্থা মোহাম্মদের এই সকল ভণ্ডামি ধ্বংস করে দিতে পারবে, মানুষকে সত্যের সাথে পরিচয় করে দিতে পারবে। সেই সময় খুব বেশি দূরে নয়। আমরা মোহাম্মদের আরও কিছু ভয়াবহ আচরণ নিয়ে চলুন একটু সামনে ভেবে দেখি। এই যে এমভি আবদুল্লাহকে সোমালিয়ান জলদস্যুরা ছিনতাই করেছে এবং কিছুদিনের মধ্যে হয়তো তারা মোটা অঙ্কের মুক্তিপণ চাইবে। এই ঘটনাকে কেন্দ্র করে মুমিন মুসলমানদের মধ্যে আমরা বিভক্তি দেখতে পাচ্ছি। কীরকম? যেমন অনেকেই কান্নাকাটি করে বলছেন যে না না না, তারা তো মুমিন মুসলমান, আবদুল্লাহকে ছিনতাই করেছে আবদুলরা, তাদেরকে দস্যু বলা যাবে না। এই যে দস্যু শব্দের সাথে তাদের আতঙ্ক, তারা ভয় পায় এই শব্দটিকে। কেন ভয় পায়? ওই যে মরুদস্যু মোহাম্মদ, মোহাম্মদ মরুভূমিতে দস্যুগিরি করেছে এবং তার অনুসারীরা এখনও জলে স্থলে বিভিন্ন জায়গায় তারা এই ধরনের ডাকাতি চুরি করছে এবং তাদের অন্যান্য অনুসারীরা কান্নাকাটি করে বলছে যে না, এদেরকে দস্যু বলা যাবে না। যেমনটা মরুর ডাকাত মোহাম্মদকে
দস্যু বলা যায় না, বলতে গেলে তারা কল্লা ফেলে দিতে চায়। অথচ ঐতিহাসিকভাবে এই ঘটনা সত্যি। মোহাম্মদ কি কি ধরনের ডাকাতি ছিনতাই করেছে সেগুলো কিন্তু ডকুমেন্টেড। চলুন আমরা একটু দেখি মোহাম্মদের ডাকাতি সম্পর্কে। আল্লাহর গজবে আসাদ সরে রে, ধরছে আল্লাহর গজবে আসাদ সরে রে, ওর পেটেতে ক্যান্সার হইছে ঠাডা পড়ছে রে, ওর পেটেতে ক্যান্সার হইছে ঠাডা পড়ছে রে। আল্লাহর নবী রে নিয়া করছে কটুক্তি, আল্লাহ কয় দ্বারা তোর বিচার করতেছি। আল্লাহর নবী রে নিয়া করছে কটুক্তি, আল্লাহ কয় তারা তোর বিচার করতেছি। ওর পেটেতে ক্যান্সার হইছে, ওর পেটেতে ক্যান্সার হইয়া হাসপাতাল গেছে, ওর পেটেতে ক্যান্সার হইয়া হাসপাতাল গেছে, ধরছে আল্লাহর গজবে আসাদ সরে রে। যমুনা টেলিভিশনের ফটোকার্ড নকল করে ধর্মান্ধ মুসলমানরা গুজব ছড়াচ্ছে এই বলে যে আমি নাকি ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার বানানটি তারা কিভাবে লিখেছে সেটি একটি বড় প্রশ্ন। অবশ্য মূর্খ মোহাম্মদের উম্মতদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এই ধর্মান্ধ মুসলমানরা বিশ্বাস করে যে তাদের আল্লাহর ব্যাপক ক্ষমতা, তাই তারা এই ধরনের গুজব ছড়ানোর মাধ্যমে প্রমাণ করতে চায় তাদের আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি যেহেতু ভিন্ন মতাবলম্বী, আমি যেহেতু ব্যাপকভাবে এই ধরনের আল্লাহ ফাল্লাহ এবং তাদের সো কল্ড প্রফেট মোহাম্মদের সমালোচনা করি, তাই সেই সকল সমালোচনার জবাব হিসেবে গুজবকে সামনে এনেছে। চলুন আমরা কয়েকটি তাদের এই গুজব দেখে আসি কিভাবে তারা এই ধরনের ঘৃণা বিদ্বেষ ছড়ায়। জহির আহমেদ